নমস্কার। কাছে ও দূরের, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতাবন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে বাচ্চাদের এই অভ্যাসগুলি প্রশ্রয় দেবেন না। তো ছোট শিশু বাচ্চা যারা আমাদের ঘরে থাকে, আসলে বাচ্চারা অনেক সময় অনেক ভুল করে। আমাদের উচিত তাদের শান্তভাবে বিষয়টিকে বুঝিয়ে বলা, কিন্তু তার ভেতরেও এমন কিছু কাজকর্ম আছে সেগুলি যদি বারংবার বাচ্চারা করতে থাকে, সেই কাজগুলির জন্য তাদের আশ্রয় দেওয়া একদমই উচিত নয়। তো সে কোন ধরনের কাজ সেগুলি এক এক করে তুলে ধরার চেষ্টা করব। সেগুলি জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বেশি কথা না বাড়িয়ে সেই বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করছি। 1 নম্বরে যে কাজটি বাচ্চারা করেন, যদি তার সমবয়সী বা তার থেকে বড় কোনো ব্যক্তি বা তার আত্মীয় স্বজন, সেটা মা বাবা হতে পারে বা ঠাকুরমা ঠাকুরদাদা বা দাদা দিদি, এরকম বড়দের বা তার সহপাঠীদের যদি মারধর করে বা কোনো জিনিস তুলে আঘাত করার চেষ্টা করে, এটা কিন্তু বাচ্চাকে কখনোই প্রশ্রয় দেওয়া যাবে না। সুতরাং খেয়াল রাখতে হবে, বাচ্চা যদি কাউকে মারধর করে কারণে অকারণে, এবং সেটাকে কখনোই প্রশ্রয় দেবেন না। 2 নম্বরে যে বিষয়টি খেয়াল রাখবেন, খারাপ ভাষায় কথা বলা। বাচ্চারা যখন খেলার চলে কথোপকথন করে বা কোনো কারণে যদি রেগে যায়, কান্নাকাটি করে, তখন সে অকথ্য ভাষা প্রয়োগ করলো বা গালিগালাজ করতে থাকলো আপন মনে, বা বিপরীত প্রান্তে যিনি ব্যক্তি আছেন তার দাদা দিদি বা মা বাবা যেই হোক না কেন, তাকে অকথ্য ভাষায় গালাগালি দিতে থাকলো, সেটা কিন্তু কখনোই প্রশ্রয় দেবেন না। প্রথমে বুঝিয়ে বলতে হবে, যদি পথে না আসে তাহলে হালকা শাসন করতে হবে। এই বিষয়ে বাচ্চাকে যদি প্রশ্রয় দেওয়া হয়, তাহলে তার মনের ভেতরে এইটাই সে বুঝে নেবে যে এটাও বোধহয় কোনো একটা ভালো কাজ। খারাপ হলে তো আমাকে নিশ্চয়ই শাসন করত। সুতরাং ওটা তার সহজাত প্রবৃত্তিতে, আগেও যখন সে বড় হবে তখন ওইটাই সে কন্টিনিউ করতে থাকবে। সুতরাং সেটা থেকে তাকে পিছিয়ে আনতে হবে। 3 নম্বরে যে বিষয়টি বলবো, যে কোনো জিনিস যদি কোথাও থেকে না বলে আনে। অনেক সময় হয় না, বাচ্চারা স্কুল থেকে একটা পেনের জায়গায় বা একটা পেন্সিলের জায়গায় 2টো পেন্সিল ভুল করে অন্য বন্ধুদের পেন্সিলও নিয়ে চলে আসলো ব্যাগে করে। তখন সেটা খোঁজ নিয়ে যদি জানতে পারেন যে সেটা আপনার বাচ্চার জিনিস নয়, তখন তাকে জিজ্ঞাসা করতে হবে, এটা তুমি কোথায় পেয়েছো, এবং যেখান থেকে এনেছে সেখানেই যাতে ঘুরিয়ে রেখে আসে সেটা তাকে বলতে হবে এবং তাকে দিয়ে সেটা করাতে হবে। 4 নম্বর যে বিষয়টি বলবো, অনেক সময় বেশি আদরের কারণে বাচ্চাকে খেতে বসালে সে যতটা না খায় তার থেকে বেশি খাদ্যের অপচয় করে বা নষ্ট করে। তাকে বুঝিয়ে বলতে হবে, এই অভ্যাসগুলিকে প্রশ্রয় দিলে একদমই চলবে না। তাকে বুঝিয়ে বলতে হবে যে জীবনে বেঁচে থাকার জন্য খাদ্যের কতটা প্রয়োজন, এবং এই খাবারটাই অর্জন করার জন্য জীবনে কত প্রকারের কষ্ট করতে হয়, সেটা যদি তাকে ছোটোবেলা থেকে বুঝিয়ে দেওয়া যায়, তাহলে অদূর ভবিষ্যতে সে খাবারকে সম্মান করতে শিখবে এবং অপচয় করা থেকে নিজেকে বিরত রাখবে। এবং সামনেও যদি কখনো কেউ কোনো খাদ্য সামগ্রী নষ্ট করে, তাহলে সেও তাকে তখন বুঝিয়ে বলতে পারবে। নম্বর যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব, যে বাচ্চাদের এই অভ্যাসে আসক্ত, সেটা হচ্ছে মোবাইল দেখা। প্রত্যেকটা ঘরে ঘরে একই কাহিনী। বাচ্চা খাওয়ার সময় খাবার কি গ্রহণ করছে সেটা কিন্তু তার লক্ষ্য থাকে না, লক্ষ্য থাকে মোবাইলের স্ক্রিনের দিকে। মোবাইলের স্ক্রিনে যেটা চলতে থাকে, সেটা কার্টুন হোক কোনো গেম হোক, সেইটাই সে কন্টিনিউ দেখতে থাকে।
কিন্তু খাবারের প্রতি তার কোনো মনোসংযোগ থাকে না এবং কোনো লক্ষ্যও থাকে না। কাজেই দেখা যায় ওই খাবারটি তার ঠিকমতো কাজে লাগে না শরীরের ক্ষেত্রে। তো খেয়াল রাখতে হবে বাচ্চা যেন মোবাইলের স্ক্রিনে বেশি আসক্ত না হয়ে পড়ে। তাকে খেলার ছলে অন্য কিছু দিতে হবে বা তাকে বিষয়টি বুঝিয়ে বলতে হবে কোনো কারণেই মোবাইল বেশি ঘাঁটতে দেওয়া যাবে না। 7 নম্বর যে পয়েন্টটি নিয়ে কথা বলবো, বিষয়টি এমন, তাকে কোনো কিছু বারণ করা হলো যে এই কাজটা করো না, এবং আপনি একটু লক্ষ্য করে দেখবেন বাচ্চার এমনই মেন্টালিটি থাকে আপনি যেটা বারণ করবেন সেইটাই বিশেষ করে আগে করবে। কোনো ইলেকট্রিক বোর্ড আছে, সেখানে যে 3 পিন 5 পিনের যে সকেটের যে লাগানো যে হোলগুলি থাকে, আপনি কোনো ছোট বাচ্চাকে 1.5-2 বছরের বাচ্চাকে বলবে বাবু এর ভিতরে হাত দেবে না, এর ভিতরে হাত দিলে কিন্তু কারেন্টের শক লাগবে বা আঙুল পুড়ে যাবে। তো আপনি যখন একটু আড়ালে যাবেন এদিক ওদিক তাকিয়ে দেখবেন ওখানেই আঙুলটি আগে দেবে। তা কোনো কিছু আপনি যদি বলেন দেখবেন তার অপোজিটটাই করতে চাইবে, কেননা ওদের মধ্যে একটা সাইকোলজিক্যাল একটা ইন্টারেস্ট কাজ করে যে দেখি এটি কেন বারণ করলো, তাহলে করলে কেমন হয় কি হয়। তো সেটা তাকে বুঝিয়ে বলতে হবে যে এই কাজটি করলে তোমার এর ফলটা খারাপ হবে, এবং কি খারাপ হবে সেটা তাকে ব্যাখ্যা করে বলতে হবে যে এই কারণেই তুমি আমার কথাটি পালন করবে। তাহলেই দেখবে তাকে সঠিকভাবে পরিচালনা করতে সুবিধা হবে। 8 নম্বরে যে বিষয়টি বলবো, কোনো প্রকারের বিপজ্জনক খেলনা বা আগুন বা ইলেকট্রিক্যাল কোনো ইকুইপমেন্ট এসব নিয়ে খেলা করতে দেওয়া যাবে না। বাচ্চাদের এর থেকে দূরে রাখতে হবে। আগুনে অনেক সময় হয় না, দীপাবলি বা কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠানে বাজি পোড়ানো হয়, তো বিপজ্জনক যে জিনিসগুলি আছে যেখান থেকে আগুন ছিটকে অগ্নিসংযোগের সম্ভাবনা থাকে, সেসব জিনিস নিয়ে বা কোনো ডেঞ্জার কোনো রিস্কের খেলনা দিয়ে তাদের খেলতে দেওয়া যাবে না, এবং যদিও সেগুলি ব্যবহার করে সবসময়ের জন্য লক্ষ্য রাখতে হবে কোনো বিপদের সম্মুখীন না হয়। 9 নম্বরে যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে অন্যের জিনিস নষ্ট না করা। একটা বিষয়ে খেয়াল রাখতে হবে, বাচ্চাকে বোঝাতে হবে তোমার কোনো জিনিস যদি নষ্ট হয়ে যায় তোমার মনটি কেমন খারাপ লাগবে। তদ্রূপ তোমার যে সহপাঠী আছে, যে তোমার খেলার সাথী, সে হয়তো পাশের বাড়ি থেকে কোনো একটা খেলনা নিয়ে খেলা করতে আসলো, তখন যে অন্যের জিনিস যেন কখনোই কোনো কারণে নষ্ট না করে। লাস্ট 10 নম্বরে যে পয়েন্টটি বলে আজকের আলোচনা এখানেই শেষ করব, সেটি হচ্ছে বড়দের মুখে মুখে যেন তর্ক না করে। তো সেটা যেন না করে সেদিকে খেয়াল রাখতে হবে, কেননা আমরা যদি পারিবারিক সুশিক্ষিত না করতে পারি এবং সেটি যদি ছোটোবেলা থেকেই না করি, না শেখাই, তাহলে ধীরে ধীরে বাচ্চা যত বড় হতে থাকবে ততই আপনার কন্ট্রোলের বাইরে চলে যাবে। যে এই যে বিষয়গুলি আলোচনা করলাম অন্তর দিয়ে একটু অনুধাবন করে দেখবেন। বাচ্চাকে সবসময় মারধর করলে হবে না, তাকে যুক্তিসঙ্গতভাবে ভালো এবং মন্দ দুটো ব্যাপারেই বুঝিয়ে তাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। তাহলেই দেখবেন ফুলের মতো বাচ্চা একদম সুন্দরভাবে নিজেকে বিকশিত করতে পারবেন। তো এই যে ইনফরমেশনটি দিলাম শুধুমাত্র উপকারে লাগে তাহলে প্রিয়জন ও বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন এবং শান্তিবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই আমার কাছে পৌঁছে দেবেন। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বা আলোচনার বিষয়বস্তু থাকে সেগুলো অবশ্যই প্লিজ জানাবেন। সেই বিষয়ে আমি কোনো ভিডিও বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন এই কামনা করে এখানেই শেষ করব। নমস্কার।